আসসালামু আলাইকুম, সবাইকে খিচুড়ি ফ্যামিলিতে স্বাগতম। আজকে বিকেলবেলা গাছ থেকে লাউ পাতা ছিঁড়লাম। তো অনেকগুলো লাউ পাতা হয়ে গেছে। আমাদের এখানে যেহেতু সারা বছর পাওয়া যায় না, শুধু ওই সামার টাইমে যতটুকু হয়, এই কারণে ফ্রেশ ভেজিটেবলসটা পাওয়া যায়। তো এই যে লাউ পাতাটা, এখন লাউ পাতাটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন কিভাবে? একটু ভাপায় নিয়ে রসুন দিয়ে একটু রসুন আর পাতাটা ভাপায় নিয়ে ওটাকে ব্লেন্ড করে রাখে দিলে পরে ভর্তা খাওয়া যায়। বাট যখন এখন ফ্রেশ আসছে, এটাকে বিভিন্নভাবে খাওয়া যায়। শাকের ভাজি, ঝোল, মাছ দিয়ে খাওয়া যায়। তবে আমি একটা নতুন রেসিপি দেখলাম, আজকে ট্রাই করব সেটা। সেটা হচ্ছে যে পাতুরি, যেমন আমরা হচ্ছে কচু পাতার পাতুরি খাই, লাউ পাতার পাতুরি করা যায়। সো লাউ পাতার এই পাতুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার জন্য যেটা লাগবে ফ্রেশ এই যে এরকম পাতা। তো আমি এই যে এগুলোকে কেটে রেখে দিচ্ছি, এগুলো রান্না করব। আর এই যে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। আর আপনাদের বড় ছোট যেরকম পাতা হয়, একটু যদি মানে সফট পাতা হলে তো অনেক ভালো, যদি সফট নাও থাকে একটু হালকা সফট থাকে সেরকম পাতা হবে। এই যে এরকম পাতাগুলো নিচ্ছি। তো এই পাতাগুলোকে এখন ভালো করে আমি কয়েকটা নিয়ে ধুয়ে ফেলবো। যদিও পাতাগুলো গাছ থেকে তুলেছি, তারপর এগুলো ফ্রেশ, তারপরে ধুতে হবে। ধোয়া হয়ে গেল। এখন পাতাগুলোর পানিগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে। দরকার হলে আপনার হচ্ছে যে হ্যান্ড টাওয়েল আছে সেটা দিয়ে আপনারা ভালো করে মুছে নিতে পারেন। পানিটাকে অ্যাকচুয়ালি ড্রাই করে নিতে হবে, লাইক এরকম করে। তো আমার সব পাতা ড্রাই হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি নিব কর্নফ্লাওয়ার। সো পরিমাণটা হবে এরকম, 2 কাপ যদি কর্নফ্লাওয়ার হয়, সরি এটা হচ্ছে বেসন। যদি বেসন আপনারা হচ্ছে গ্রাম ফ্লাওয়ার বলে, বেসনও বলে, এটা হচ্ছে 2 কাপ হয়, তাহলে আমি নেব চালের গুঁড়া 1 কাপ, স্বাদ মতো লবণ, আর আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ঝাল, একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিব হচ্ছে জিরে গুঁড়ো, সামান্য হোয়াইট পেপার। এটাকে এখন একটা বেটার বানিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে দিয়ে, একেবারে সব পানি দিব না। তো এই যে এটা হচ্ছে ব্যাটারটা এরকম, আপনাকে একটু দেখাই কীরকম হবে। এই যে এরকম, বেশি গাঢ় হবে না, বেশি পাতলাও হবে না, যেটা করে একটা আর কি প্রলেপ দেওয়া যায় হচ্ছে ওই লাউ পাতাগুলোর উপরে। এখন হচ্ছে আসল কাজ, এই যে এখন 2 পাশেই প্রলেপটা দিতে হবে এভাবে। আপনার এর মধ্যে লবণটা একটু চেখে নিতে পারেন বা ঝালটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। একটু হালকা করে সফট করে লাগাতে হবে। আরেকটা বড় পাতা খুঁজতেছি আমি, একটা। এরকম করে এক এক করে হচ্ছে একটার উপর একটা দিয়ে এভাবে আমি প্রলেপগুলো লাগিয়ে নিব। তো এই যে এখানে আমি প্রায় কয়টা, 1 2 3 4 5টা পাতা নিয়েছি। ওকে, এখন এটাকে যেটা করতে হবে, রোল করতে হবে। সো আমি এখান থেকে রোল করি। আচ্ছা, এটাকে একটু এখানে গড়িয়ে নিই, যাতে করে আর কি এটা ধরে রাখে।
এইভাবে আমি আর কয়েকটা পাতাকে বানিয়ে ফেলবো। তো এখানে যেটা করেছি যে আমি এখানে পানি গরম করতে দিয়েছি, বল করতে দিয়েছি। তো আমি যেটা করব যে এখানে একটা তার উপরে স্টিম করার জন্য নিলাম, এবং জালটাকে বেশি হাই করা যাবে না, স্লোতে দিতে হবে। এখন আমি বিসমিল্লাহ এটাকে কভার করে দিব এবং স্টিম করে নেব একটু 5-6 মিনিটের মতো। মাঝখানে একটু দেখে নেই কী অবস্থা। এই যে আরেকটু হবে। তো আমার 6 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে চেক করব। আপনারা চিকন একটা আপনারা কাঠি দিয়ে দেখতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও দেখতে পারেন যে ভিতরটা ক্লিন আসতেছে কিনা। যদি ক্লিন আসে তার মানে এটা হয়ে গেছে। একটু জাস্ট উল্টিয়ে দিই এটাকে, আর 1 মিনিটের মতো রেখে দিব। 1 মিনিট হয়ে গেছে, ডান। এখন এটাকে তুলে ফেলবো এবং এটাকে একটু ঠান্ডা হতে দিব, কারণ গরম গরম কাটতে গেলে হাতে গরম লাগতে পারে। তো আমি একটু ওয়েট করবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আপনারা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে পারেন, অথবা যদি গরম অবস্থায় কাটতে চান তাহলে একটু কোনো কিছু দিয়ে হোল্ড করতে হবে, দেন এইভাবে এটাকে স্ল্যাশ করে কাটতে হবে। এই যে এইভাবে আপনারা একটু মোটাও করতে পারেন, পাতলা করতে পারেন। এই যে কাটার পরে এই হচ্ছে অবস্থা। এগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেবো একটু তেলের মধ্যে, একটু পাতিলে হালকা লাইট, মানে খুবই কম তেল দিতে হবে, ডুবো তেলে ভাজা যাবে না। আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ তেল দিবেন। একটু হালকা গরম হয়ে গেলে তখন আমি এগুলোকে স্লাইসগুলোকে দিয়ে দিব। ফুলি গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। এগুলোকে এখন মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। উল্টে দিয়ে দেখতেছি কি অবস্থা, লালচে করে ভাজতে হবে। ওইদিকে ভাজা হতে থাক, আর এখানে একটা আমরা সস বানাবো। সসটার জন্য যেটা লাগবে, আমি ধনে পাতা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, একটু রসুন অর্ধেকটা কোয়া, অ্যান্ড ঝালটা ডিপেন্ড করে আপনাদের চয়েসের উপর। দিচ্ছি অ্যাভোকাডো, দিব সামান্য লবণ, একটা লাগবে হচ্ছে লেবু। আপনারা সামান্য একটু চাইলে পানি দিতে পারেন, একটু পানি অ্যাড করি আমি, নাও দিতে পারেন, খুবই সামান্য। এটাকে ব্লেন্ড করতে হবে। ওকে, আর এদিকে দেখা যাচ্ছে আমার এটাও রেডি। তো এই হয়ে গেল আমাদের কচু শাকের, সরি এটা হচ্ছে লাউ শাকের পাতুরি, কচু শাকের না, লাউ শাকের পাতুরি। আর এটার সঙ্গে সসের সঙ্গে যদি আপনারা খেতে চান গরম গরম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আপনারা আপনাদের পছন্দ মতো সস বানিয়ে খেতে পারেন, বাট আমার কাছে অ্যাভোকাডোটা হেলদি মনে হয়েছে, তো আমি এটা দিয়ে খাচ্ছি। এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন, আসলে এটা অনেক মজার। এটা ফার্স্ট টাইম আমি করলাম, আসলে টেস্টি। বাসায় ট্রাই করবেন, হোপ ইউ লাইক ইট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদিও এটাকে আমি সস দিয়ে খাচ্ছি, বাট আপনারা ভাত দিয়ে খেতে পারেন, পোলার সঙ্গে খেতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনারা যেটার সঙ্গে খেতে চান খেতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।